আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব। মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজকে 27শে ডিসেম্বর 2024 সাল, রোজ শুক্রবার, 12ই পৌষ 1431 বাংলা। আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিল থেকে। আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মালয়েশিয়াতে আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 372 রিঙ্গিত, যা গত কয়েকদিন অপরিবর্তিত রয়েছে। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে স্বর্ণের রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে 2.5% প্রণোদনা সহকারে বলার চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 19 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 75 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 42 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 14 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 50 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 16 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 90 পয়সা। এছাড়াও বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 90 পয়সা প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 38 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 6 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 67 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 33 পয়সা। ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 71 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 38 পয়সা। ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 38 পয়সা। ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 27 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 95 পয়সা। এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 6 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 55 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 21 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 8 পয়সা। মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 28 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা। বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 32 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 46 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 12 পয়সা। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 85 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 45 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 13 পয়সা। টাকা 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে। সিটি ব্যাংকের অ্যাকাউন্টে 27 টাকা 30 পয়সা, টাকা 1 ঘন্টার মধ্যে আপনার জমা হবে, সাথে সাথে টাকা উত্তোলন করতে পারবেন। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা। বিকাশ রকেট নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 98 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 28 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা।
ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 32 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 20 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 27 টাকা 88 পয়সা। আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে বিশেষ করে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে। আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে পাঠাবেন, যেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে বা যেখান থেকে বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য, নিরাপদে টাকা পাঠাতে পারবেন। আর একটি কথা হচ্ছে, সবসময় আমি বলে আসি, অপরিচিত কোনো লোকের সাথে টাকা লেনদেন করবেন না, সবসময় পরিচিত লোকের সাথে লেনদেন করার চেষ্টা করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা কোনো ব্যবসার সাথে জড়িত না, আপনাদের শুধুমাত্র টাকার রেট এবং স্বর্ণের রেট আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের সুবিধার্থে। মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাই বন্ধু জিজ্ঞেস করে থাকে, ভাই পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে পাসপোর্ট রিনিউ করতে হবে এবং ই পাসপোর্ট রিনিউ করতে কী কী ডকুমেন্ট লাগবে এ বিষয়ে যদি একটু বলতেন। আপনার ভিসার মেয়াদ যেদিন শেষ হবে সেদিন থেকে আপনি হিসাব করে দেখবেন 18 মাস সময় থাকবে কিনা আপনার পাসপোর্টের। যদি আপনার পাসপোর্টের মেয়াদ 18 মাস থাকে তাহলে অবশ্যই আপনার পরের ভিসাটি লাগবে, নিশ্চিন্তে থাকতে পারবেন। পরের ভিসা লাগার পরে আপনি অবশ্যই পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিতে পারেন। বিষয়টা হচ্ছে, আপনার বর্তমান যে ভিসাটা রানিং আছে আপনি দেখবেন যে এই ভিসা কোন মাসের কত তারিখে শেষ হবে, কত সালে, সেদিন থেকে হিসাব করে দেখবেন কমপক্ষে 18 মাস। যদি 16 মাস 17 মাস থাকে তাহলেও কোনো সমস্যা নেই, ভিসা লাগবে ইনশাল্লাহ। তবে 18 মাসের যদি 14 মাস বা 13 মাস বা 12 মাস এরকম যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে দ্রুত পাসপোর্ট রিনিউ করতে দিতে হবে। আর যদি 18 মাসের বেশি থাকে তাহলে কোনো সমস্যা নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর মালয়েশিয়াতে ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এটার জন্য অবশ্যই আপনাকে ইএসকেএল এর ওয়েবসাইট থেকে আপনাকে মার্চের 2 তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কারণ মার্চের 2 তারিখ পর্যন্ত ইএসকেএল থেকে আপনাকে ই পাসপোর্টের সার্ভিস নিতে হবে এবং তারা প্রদান করবে। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অবশ্যই তাদের ওয়েবসাইট আছে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট খালি আছে, আপনারা সহজেই নিতে পারবেন। আর কী কী ডকুমেন্ট লাগবে, প্রথমে আপনার অ্যাপয়েন্টমেন্টের কপি, দ্বিতীয় পাসপোর্টের কপি, তৃতীয় ভিসার কপি, চতুর্থ আপনার ই পাসপোর্টটি বাংলাদেশে যদি আইডি কার্ড দিয়ে করেন আইডি কার্ডের কপি, যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে জন্ম নিবন্ধনের কপি। এছাড়া আপনার মালয়েশিয়ার বর্তমান ঠিকানা। আর 5 বছর মেয়াদে যদি রিনিউ করেন সেক্ষেত্রে আপনার 196 রিঙ্গিত, সাথে 5 রিঙ্গিত ফটোকপি, 32 রিঙ্গিত ইএসকেএল চার্জ। আর যদি 10 বছর মেয়াদে করেন তাহলে 305 রিঙ্গিত পাসপোর্টের জন্য, 5 রিঙ্গিত ফটোকপি এবং 32 রিঙ্গিত ইএসকেএল চার্জ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে যাবেন। আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে, স্বর্ণের রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।